Roma Music presents. নমস্কার। এই মুহূর্তে আমি পেয়েছি জঙ্গল থেকে উঠে আসা জনি, আর আমার পর্দার উপরে ক্যামেরা করছে বন থেকে উঠে আসা বনি, তাই তো? আচ্ছা বেশ। জনির বক্তব্য হলো ও উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের জন্য একদম তৈরি। কিভাবে তৈরি? বিভিন্ন জনের পড়া শুনে আর পড়া সম্পর্কিত আমার গান শুনে ও বলছে যে একদম উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের জন্য তৈরি। আর পদার্থবিদ্যা আজকে আমি একটু আলোচনা করব ও কীরকমভাবে প্রস্তুতি নিয়েছে। হ্যাঁ জনি, তুমি আমার সম্পর্কে কিছু বলো। আমরা দেখছি এই মুহূর্তে দুই মিনিট আগে গায়ক নায়ক থাক 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 তা রামবাবু আমি, আপনারা অনেকে চেনেন। তা আমি সরাসরি একদম সাবজেক্টে চলে আসি। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পদার্থবিদ্যায় যা যা আছে, মূলত একক, মাত্রা এবং গুরুত্বপূর্ণ সূত্র, সেগুলো একটু আলোচনা করব। একে জিজ্ঞাসা করব জনিকে, আর উপরে আমাদের বনি আছে। আর সেই সঙ্গে কীভাবে মনে রাখতে হয়, ও আচ্ছা কীভাবে মনে রাখতে হয় সেটাও বলে দেবো। বেশ ভেরি গুরুত্বপূর্ণ। তো ভালো, তোমাকে ধন্যবাদ জানাই এবং যারা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে শুভেচ্ছা জানাই। কিভাবে আমরা মনে রাখবো সেগুলো বলবো। একদম সরাসরি সাবজেক্ট চলে। তো চলিए शुरू करते हैं। বেশ, আমি প্রথম প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করি যে তড়িতাধানের সিজেস এবং এসআই একক কি, এর এককের মধ্যে সম্পর্ক কি? বলো। তড়িতাধানের এসআই একক, ও তড়িতাধানের এসআই একক হলো কুলম্ব। আর কুলম্ব আর সিজেস একক তো কি বললে? ইএসইউ। এদের মধ্যে সম্পর্ক কি? 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ চার্জ। বাহ, একদম সুন্দর। 1 কুলম্ব সমান, তো খুব সুন্দর মনে আছে। আচ্ছা নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা তড়িতাধান সম্পর্কিত একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আধানের কোয়ান্টাম সূত্র তুমি জানো? ও কিউ সমান এনি তুমি জানো। বাস, এইটা দিয়ে যে অঙ্ক পড়তে পারে আমাদের, কিউ দেওয়া থাকবে। ধরো 1 কুলম্ব আধানের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত, নাম্বার অফ ইলেকট্রনস ইন 1 কুলম্ব, তখন কি করতে হবে? আর কিউ জায়গায় 1 n, তারপর ইলেকট্রনিক আধান 1.6 ও এটা 19। আচ্ছা ঠিক আছে, 10⁻⁻⁹ এ দেখতে পাচ্ছ। এখান থেকে n এর যা মান পাওয়া যাবে সেটা তোমরা বের করবে। সেই অনুযায়ী যেটা হয় হবে সম্ভবত আসবে 6.25 × 10⁻21 নাম্বার অফ ইলেকট্রন। এরকম যদি যে কোনো নাম্বার অফ ইলেকট্রন থাকে পাবে তো? আচ্ছা বেশ সুন্দর একদম। তাহলে আধানের কোয়ান্টাম সূত্র কিউ সমান এনি থেকে এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা কিন্তু পাবে। এটাতে পরীক্ষার জন্য খুবই পড়ে। নেক্সট 2 নম্বর, একটি আধান, শুনছো মন দিয়ে? আচ্ছা, একটি আধান কিউ আধান ভি বেগে চললে তার আধানের পরিবর্তন কি হবে? অর্থাৎ আধানের মানের কোনো পরিবর্তন হবে কি? বলো, ভেবে বলো। হবে না। কেন হবে না? জানি না। ও তুমি জানো না? সেক্ষেত্রে বলে দিচ্ছি। আমাদের আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ববাদ অনুসারে অনেকে জানে স্যার ভরের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, m সমান m0/√1 - v²/c²। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি হলো কণার গতিবেগ, এম হলো স্থির ভর, আর m0 হলো স্থির ভর, আর m হলো তাৎক্ষণিক ভর। ভরের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বেগে যায় বা বেগ বাড়তে থাকে তার কিন্তু ভর পরিবর্তন হয়। কিন্তু আধানের ক্ষেত্রে কিউ সমান কিউ। তুমি বুঝতে পারলে জনি? ও একদম পরিষ্কার বুঝতে পেরেছো, ভেরি গুড। তাহলে আধানকে যে কোনো বেগে বা আলোর বেগে নিয়ে গেলেও কিন্তু তার আধানের চার্জের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এরপরের প্রশ্ন। একটি বস্তু তড়িৎ নিরপেক্ষ আছে এই অবস্থায়, তাকে ধনাত্মক আধানগ্রস্ত করা হলো আর ঋণাত্মক আধানগ্রস্ত করা হলো, এর ক্ষেত্রে ভর বাড়বে না কমবে? ধনাত্মক আধানগ্রস্ত করলে ভর কমবে, আর ঋণাত্মক আধানগ্রস্ত করলে ভর বাড়বে। বাহ, এটা বলতে পারলে। কি করে বললে? জানি না। ও এটাও তুমি জানো না। দেখো, ধনাত্মক আধানগ্রস্ত করার অর্থ হচ্ছে একটি নিস্তড়িত বস্তু থেকে কিছু ইলেকট্রন নিয়ে নেওয়া, মানে এ কিন্তু পজিটিভ হয়ে যাবে। তখন পজিটিভ হওয়া মানে ইলেকট্রন কমে যাবে, মানে ভর কমে যাবে। আচ্ছা ঠিক আছে। আর যখন অন্য একটা বস্তুতে তুমি ইলেকট্রন দিয়ে দেবে, তার ভর বেড়ে যাবে। আচ্ছা, কত ভর বাড়বে যদি বলতে হতো, তখন কিন্তু যত সংখ্যক ইলেকট্রন আছে তাকে ইলেকট্রনিক ভর দিয়ে গুণ করতে হতো। তত সংখ্যক ইলেকট্রন আধান এলে ভর বাড়বে, আর যদি পজিটিভ আধানগ্রস্ত হয় তখন তার ভর তত কমবে। একদম এটা তুমি বলতে পারলে, বুঝতে পারলে। নেক্সট এই চ্যাপ্টারের যে প্রশ্ন, প্রথম চ্যাপ্টার যেটা আমরা পড়াচ্ছি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, বুঝতে পারছো তো? হ্যাঁ, আধান কত রকমের, তার 3 ধরনের ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা হচ্ছে রৈখিক ঘনত্ব, একটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, আর একটা আয়তনমাত্রিক ঘনত্ব। বেশ, এই আমাকে বলো তলমাত্রিক ঘনত্ব খুব ইম্পর্টেন্ট। তা এদের 3টে ডিস্ট্রিবিউশনের একক কি?
আচ্ছা, রৈখিক ঘনত্বের একক বলতে পারবে? কুলম্ব পার মিটার। বাহ, সুন্দর। আর তলমাত্রিক ঘনত্বের? কুলম্ব পার মিটার স্কয়ার। একদম সুন্দর, একদম। কুলম্ব পার মিটার স্কয়ার। তুমি বলতে পারো তলমাত্রিক ঘনত্ব কাকে বলে? তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই এ। একক ক্ষেত্র হলে যে আধান থাকে। একদম পরিষ্কার। একক ক্ষেত্রফলে যে অর্থাৎ এ যদি 1 হয়, যেটাই কিউ সেটাই তলমাত্রিক ঘনত্ব। একদম। আচ্ছা, এদের মাত্রা বলো তো। আরেকটা আয়তনমাত্রিক ঘনত্ব আমি বলে দিচ্ছি। বনি, তুমি বলতে পারবে আয়তনমাত্রিক ঘনত্ব? না, জানি না। ও, তুমি জানো না? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে উপরে কুলম, নিচে হচ্ছে মিটার কিউ। ঠিক আছে, কুলম পার মিটার কিউ। আচ্ছা, এদের মাত্রা কেমন হয়? তলমাত্রিক ঘনত্বের মাত্রা বলো দেখি জনি। কুলম্ব পার মিটার স্কয়ার হবে ও, কি হবে কি হবে? কিউ সমান আইটি হ্যাঁ, আর মিটার স্কয়ার? এল স্কয়ার। একদম। তাহলে দাঁড়াবে কত? আইটি এল টু দি পাওয়ার -2। একদম সব জেনে গেছে, এটাও জানবে। এর ক্ষেত্রে সেরকম ভাবে মাত্রা হবে আইটি এল টু দি পাওয়ার -1, আইটি এল টু দি পাওয়ার -3। একদম। বাহ, বনি, জনি খুব সুন্দর হচ্ছে। এবার তুমি আমাকে বলো, আধানের তলমাত্রিক ঘনত্বের সাথে বক্রতা সম্পর্ক কি? বক্রতা কাকে বলে জানো? ওয়ান বাই আর। বাহ, সুন্দর। এটা সবাই জানে না কিন্তু। বক্রতা হলো 1/r। তাহলে তলমাত্রিক ঘনত্বের সাথে সম্পর্ক কেমন? সিগমা সমান ধরো কোন একটা গোলকের উপর আধান দিলে কিউ বাই 4 πr স্কয়ার। সিগমা সমানুপাতিক বক্রতা স্কয়ার। ও, সিগমা সমানুপাতিক বক্রতা স্কয়ার। একদম কারেক্ট। আধান ধরে রাখতে পরিবাহীর আকৃতি কিরকম হওয়া উচিত? গোলাকার এবং মসৃণ। একদম কারেক্ট। গোলাকার এবং মসৃণ হলো আধান ধরে রাখতে পরিবাহীর আকার। আচ্ছা, আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। আধান কি পরিবাহীর বাইরে অবস্থান সবসময় পরিবাহীর বাইরে অবস্থান করে? তুমি জানো পরিবাহীর ভেতরে কি অবস্থান করতে পারে? বিশেষ অবস্থায় পারে। ও, বিশেষ অবস্থা পারে। আশা করি তোমরা বলতে পারবে না। পারবো। আচ্ছা, দেখা যাক এই একটা পরিবাহী এ, এর মধ্যে একটা পরিবাহী বি। তাহলে এটাতে একটা আধান দেওয়া হলো, ধরো প্লাস আধান দেওয়া হলো। তার আবেশের ফলে নিকটতম বিন্দুতে নেগেটিভ আধান আর দূরের বিন্দুতে পজিটিভ আধান। এই পজিটিভ আধান যেটা আছে এটাকে যদি তুমি গ্রাউন্ড করে নাও, তাহলে গ্রাউন্ড করে পজিটিভ আধান মাটিতে চলে যাবে। তাহলে এটা তো বি পরিবাহী বলেছিলাম, তাহলে এ পরিবাহীর ভিতরে কিন্তু আধান অবস্থান করবে। একদম। ঠিক আছে, দেখে নিয়েছো? হ্যাঁ। বাহ, তাহলে এই চ্যাপ্টারে যা যা জিনিসগুলো হলো স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এটা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আছে এই কয়েকটা স্থির তড়িতের প্রসঙ্গে, ভালো করে শোনো। তা এন সংখ্যক আধান যুক্ত হয়ে বড় আধান গঠন করলো, তখন বড় আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে, বিভব কি হবে, আর ব্যাসার্ধ কি হবে, শক্তি কি হবে, এই চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। তুমি বলতে পারবে? তা এদিকে দেখো ভালো করে। ও না, তুমি দেখবে না, আমি তবে জিজ্ঞাসা করবো। আচ্ছা, অনেকগুলো আধান যখন যুক্ত হয়ে একটা বড় ফোঁটা তৈরি করবে, তার আধান কত হবে? কিউ সমান ছোট ছোট আধান। ও, এন গণিত ছোট ফোঁটা আধান। একদম কারেক্ট। আচ্ছা, তলমাত্রিক ঘনত্ব হবে এন টু দি পাওয়ার 1/3 বাহ, এন টু দি পাওয়ার 1/3 ঠিক বলেছে। ইনটু সিগমা 1। ও আচ্ছা, বড় ফোঁটার তলমাত্রিক ঘনত্ব হবে এন টু দি পাওয়ার 1/3 ইন্টু সিগমা, মানে ছোট ফোঁটাগুলোর প্রতিটা তলমাত্রিক ঘনত্ব। একদম ঠিক। আর আমি বাকি দুটো বলে দিচ্ছি। ব্যাসার্ধ হবে, দেখে নাও, এন টু দি পাওয়ার 1/3 ইন্টু ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ। আর ধারকত্বের বেলাও তাই, কারণ সিজের সাথে ধারকত্ব এবং ব্যাসার্ধ দুটো একই হয়। ধারকত্ব সমান হবে এন টু দি পাওয়ার 1/3 ইন্টু সি, অর্থাৎ ছোট ফোঁটার ধারকত্ব। বেশ। আচ্ছা, শক্তি হবে এন টু দি পাওয়ার 5/3 ইন্টু E1। মনে থাকবে? ভেরি ডেঞ্জারাস। বনি, তুমি বেশি ডিস্টার্ব করবে না। কত চেষ্টা করো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কথা বলো না। তা এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই খামচে দাও কেন তুমি? আসলে এর একটা আপনাদের একটা বলে রাখি, এই মানে বনির না, জনি তো, জনির একটা খুব বাজে অভ্যাস আছে, মানে যখন তখন ওই খামচে দেয়। আসলে কি, জঙ্গল থেকে আপনারা জানেন কাউকে তুলে আনা যায়, কিন্তু তারা মন থেকে ওই কাকে যেন জঙ্গলকে অন করছে। আচ্ছা, না না, ঠিক আছে, তুমি কিছু মনে করো না। আসলে এটা একটা কথায় প্রচলিত আছে তো, এই জন্য তুমি আমার কিছু মনে করা দরকার নেই। না, মনে করবো না। আচ্ছা, এবার জয়, তুমি রেডি? আচ্ছা, এরপরে আমরা শুরু করছি তড়িৎ ক্ষেত্র, কুলম্বস ল, এই চ্যাপ্টার থেকে শুরু করে এই চ্যাপ্টার পরে এগিয়ে যাবো আমরা। আচ্ছা, কুলম্বের সূত্র জানো? দুইটি বিন্দু গঠনের আকর্ষণ একত্রিত আধান দুটির বিপরীত সমানুপাতিক আর দূরত্বের পরিমাণ তার
উচ্চারণটা স্বাভাবিক করো না, কারণ এই সবাই তো শুনছে, তুমি বুঝতে পারছো, তোমাকে তো প্রকৃত মানুষের মতো মানুষ হতে হবে। ও আচ্ছা সরি, বানরের মতন বানর হতে হবে, ঠিক আছে। আর সরাসরি চলে কুলম্বের সূত্র, দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বল এখানে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তুমি বলতো, এই কুলম্বের সূত্র সার্বজনীন না মহাকর্ষ সূত্র সার্বজনীন? মহাকর্ষ সূত্র। ও মহাকর্ষ সূত্র যেহেতু মাধ্যমের উপর নির্ভর করে না, তাই মহাকর্ষ। সার্বজনীন। আচ্ছা একদম ঠিক বলেছো তুমি, খুব ভালো লাগছে তোমার এই পড়াশোনা দেখে। আচ্ছা তুমি বলো এপসাইলন জিরোর একক কি? এদিকে তাকাও ভালো করে, আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি, কারণ বনি তুমি কি বলছিলে মনে রাখার জন্য সূত্র বলছিলে। আচ্ছা জনি কিভাবে মনে রাখবে সেই পদ্ধতিটা বলে দিচ্ছি, তোমরাও মনে রাখবে এবং আমাদের ছাত্র বন্ধুরা কেউ থাকে তারা অবশ্যই মনে রাখবে। রামু, এর সাথে পরীক্ষার হলেও যেন মাথায় থাকে। একদম একদম পরীক্ষার হলেও যেন সবার মাথা থেকে সেই পদ্ধতি। দেখো এপসাইলন জিরোর একক এবং মাত্রা খুব ইম্পর্টেন্ট, যদি কখনো পড়ে যায় এপসাইলন জিরোর একক মাত্রা। দেখো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, কি করে বলো। এপসাইলন জিরোর একক হবে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার স্কয়ার ইনভার্স। একদম ঠিক বলেছো, কুলম্ব স্কয়ার। দেখো কুলম্ব স্কয়ার নিচে আছে, কারণ এপসাইলন জিরোকে আলাদা করে নিয়েছি, Q1 Q2 বাই F 4 পাই R স্কয়ার, তাহলে এটা হবে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। সেই অনুযায়ী মাত্রা হবে, কিউর মাত্রা তোমরা জানো, কিউর মাত্রা হচ্ছে IT, তাহলে I স্কয়ার T স্কয়ার। আর নিউটনের মাত্রা, নিউটন মানে হচ্ছে বল, বল মানে ml স্কয়ার, ভুল হয়ে গেল আমার, ml টি টু দি পাওয়ার -2। কারেক্ট, ml বল মানে হচ্ছে ভর গুণিতক ত্বরণ, নিউটনের গতির সূত্র ma, তাহলে m বা বনি তুমিও তো ভালো পড়াশোনা করছো, ml t টু দি পাওয়ার -2 আর মিটার মানে হচ্ছে l স্কয়ার, তাই তো। থার্ড ব্র্যাকেট দেয়, তাহলে এইটা করলে এর যা মাত্রা হবে, তাহলে m টু দি -1 l টু দি পাওয়ার -3 আর t টু দি পাওয়ার 4 i স্কয়ার। বুঝতে পারলে জনি? একদম জনি। তাই পরের প্রশ্ন দেখো, ওদিকে পরের দিকে দেখার দরকার নেই, আমি আমার বনির জন্য লিখেছি যাতে বনি দেখতে পায়, কারণ বনি একটু পড়াশোনা করছে, ওই একটু তোমার থেকে পিছিয়ে আছে, ঠিক আছে। রামু, আপনি আমাকে কিন্তু অপমান করছেন। ও না না, ওটা অপমান নয়, পিছিয়ে থাকাটা কোনো, চেষ্টা করো তুমি এর পরের পরীক্ষাতে এর চেয়ে বেশি করো। ঠিক 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 পাবে পাবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কথা বলতে হবে না। আচ্ছা এরপর আমাদের পরের প্রশ্ন, যে কুলম্বিক বল এবং মহাকর্ষ বল, এদের মধ্যে কুলম্বিক বল মানে কোনটি বেশি হয়? কে বলতে পারবে? কুলম্বিক বল এবং মহাকর্ষ বল এর মধ্যে অবশ্যই কুলম্বিক বল বেশি হয়। তুমি ভাবতে পারো না, একটি ইলেকট্রন এবং একটি প্রোটনের মধ্যে কুলম্বিক বল এবং মহাকর্ষ বলের দেখা যাচ্ছে অনুপাত 2.27 × 10⁻39, অর্থাৎ কুলম্বিক বল মহাকর্ষ বলের তুলনায় বহু গুণ বেশি। বুঝতে পারলে? একদম। অথচ মহাবিশ্বে কিন্তু মহাকর্ষ বলই প্রাধান্য বেশি। কেন? কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের বেশিরভাগ কণাই হলো ইলেকট্রিক্যালি নিউট্রাল, সূর্যও নিস্তড়িত, পৃথিবীও নিস্তড়িত। তা না হলে কিন্তু মহাকর্ষ বল একে প্রভাবিত করতে পারতো না, কুলম্বিক বলই প্রভাবিত করতো। তখন দেখা যেত হয়তো খুব অল্প দিনেই বছর হয়ে যেত। আচ্ছা এটা অন্য প্রসঙ্গ, ঠিক আছে। এবার বলো তড়িৎ ক্ষেত্র, সরাসরি ফিরে আসি। তড়িৎ ক্ষেত্র পাগলের এসআই একক কি? নিউটন পার কুলম্ব। একদম, নিউটন পার কুলম্ব, কারেক্ট অ্যান্সার। E = F/Q। আচ্ছা কি বলতে পারবে সংজ্ঞা কাকে বলে? বনি তুমি বলতে পারবে নিউটন তড়িৎ ক্ষেত্র পাবলো কাকে বলে? দেখো এই সমীকরণটা থেকে Q যদি +1 হয়, তুমি বলেছিলে যেটাই F সেটাই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান আনলে যে পরিমাণ বল অনুভব করে, তাহলে একক কি হবে? নিউটন পার কুলম্ব। মাত্রা সেভাবে হবে, বলের মাত্রা বসাতে হবে আর আধানের মাত্রা বসাতে হবে। বলের মাত্রা ml⁻² আর আধানের মাত্রা IT। আচ্ছা বেশ। আচ্ছা এবার আরেকটা একক কি হয়? ভোল্ট পার মিটার। ও ভোল্ট পার মিটার, তুমি এটা জানো? দেখে নাও E = -dV/dr, তাহলে ভোল্ট পার মিটার। তাহলে কিভাবে মনে রাখতে হবে? মুখস্থ না করে ফিজিক্সকে এবং আকর্ষণীয় করতে হবে, এভাবে পড়বে। এটা হচ্ছে বিভবের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক, মানে তড়িৎ প্রাবল্যের তড়িৎ বিভবের গ্রেডিয়েন্ট হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, E = -dV/dr। আচ্ছা এদের মধ্যে একটা এসআই একক সিজেস এককের মধ্যে সম্পর্ক কি? 1 নিউটন পার কুলম্ব। আচ্ছা 1 নিউটন পার কুলম্ব সমান 1/3 আচ্ছা 1/3 ও 3 × 10⁴ ডাইন পার ইজ, মানে ইএস হলো, একদম কারেক্ট। তাহলে খেয়াল করে দেখো সিজিএস এককটা কিন্তু বড়, অর্থাৎ এক সিজিএস প্রাবল্য সমান 3 × 10⁴ নিউটন পার কুলম্ব বা এসআই প্রাবল্য। আচ্ছা এখানে একটা প্রবলেম দিচ্ছি, এখানে একটা প্রবলেম বলতে এটা যদি প্রশ্ন পড়ে F = Q × E, এরকম প্রশ্ন প্রায় পড়ে। তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, আধান দেওয়া আছে, তাহলে তড়িৎ বলের মান কত? আচ্ছা নেক্সট দেখো
দুটো 1 কুলম নেগেটিভ আধান মাইনাস আধান, ভালো করে দেখো ভালো করে, দুটো 1 কুলম নেগেটিভ আধান, এর মাঝে অন্য একটি কিউ আধান দেওয়া হলো, সবাই কিন্তু সাম্যাবস্থায় আছে। কি করে সম্ভব? এই কিউর মান কত হতে হবে? এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাবে যে এদের দুজনের মধ্যে বল এবং এদের দুজনের মধ্যে বল দুটো সমান এবং বিপরীত হতে হবে, তবেই হবে। এবং দেখা গেছে এই কিউর মানটা হবে এর চিহ্নের উল্টোটা 1/4 প্লাস 1/4। এটা যদি -1 কুলম হয়, এটা 1/4 কুলম। আচ্ছা জনি, পরের প্রশ্ন, একই পরিবাহীতে বল রেখা শুরু এবং শেষ হতে পারে কি পারে না? পারে না। একদম কারেক্ট, কারণ একই পরিবাহীতে হয় ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকবে, কারণ পরিবাহী হলো সমবিভক্তল, তার ফলে একই পরিবাহীতে বল রেখা শুরু শেষ হতে পারে না। আর বল রেখা দুটো পরস্পরকে ছেদ করে না, তুমি তো জানো। একদম। আচ্ছা, বল রেখা কোনো ছেদ করে না। আচ্ছা নেক্সট, পরের প্রশ্ন, আমি আর খুব বেশি দেরি করবো না। এবার গসের সূত্র, গসের সূত্র তোমরা জানো, ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন জিরো। আচ্ছা, এখান থেকে পড়তে পারে বিভিন্ন রকম গসের সূত্র অ্যাপ্লাই করে তড়িৎ ক্ষেত্র বা বললো। আচ্ছা আমাকে বলো 1 কুলম আধান থেকে কত সংখ্যক বল রেখা নির্গত হয়? 1/epsilon। ও 1/epsilon বা এপসাইলন জিরো, শূন্য মাধ্যমে এপসাইলন জিরো, কারণ কিউ জায়গা 1 বসিয়ে দিলে, কারণ এই দিকটা হচ্ছে মোট বল রেখার সংখ্যা, ঠিক আছে, বা মোট ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস। আচ্ছা বেশ, তাহলে এটা হচ্ছে মোট বল রেখার সংখ্যা 1 কুলম আধানের জন্য 1/epsilon জিরো। আচ্ছা, এক ইএসইউ আধানের জন্য কি হবে? ও আচ্ছা, সিজিএস এর যে রূপটা ছিল 4π ইনটু কিউ ছিল, তাহলে হয়ে যাবে 4π সমবল। একদম, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এসআই একক কি? কুলমিটার। আচ্ছা, কুলমিটার, কারণ পি সমান 2ql কুলমিটার। এর মাত্রা হবে এলটিআই, এটা আমি বলে দিচ্ছি, কি হচ্ছে আইটি, এল হচ্ছে এল, তাহলে এলটিআই বলতে পারো। অনেকে মনে রাখে লেফট থাম্ব ইমপ্রেশন, আমাদের ভোটের ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা বেশ, এবার দেখো পরে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে তুমি বলো? তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর ক্ষেত্র প্রাবল্য কি হবে? 2p/4 আচ্ছা 2p বাই, সুন্দর বলছো, epsilon জিরো আর কিউ। ও একদম কারেক্ট, 4π epsilon 0 আর কিউ 2p বাই, এবং ভেক্টরে লেখা যায়, তুমি দেখে নাও, ই সমান 2p বাই 4π epsilon 0 আর কিউ। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কি হবে? ও এর অর্ধেক, একদম ঠিক বলেছি, এর অর্ধেক পি বাই, না এটা -2 ভুল হয়ে গেছে, এটা হবে পি, দেখে নাও, -p বাই 4π epsilon 0 আর কিউ। আচ্ছা, এর অভিমুখ এবং এর অভিমুখ কিন্তু আলাদা, এই দুটোর অভিমুখ কিন্তু আলাদা হওয়ার জন্য মাইনাস, আর এটা একই দিক হওয়ার জন্য। তাহলে তড়িৎ দ্বিমেরু স্কেলার রাশি না ভেক্টর রাশি? আচ্ছা ভেক্টর, এটা মাইনাস থেকে প্লাসের দিকে। আর বল রেখার অভিমুখ মনে রাখবে বনি, প্লাস থেকে মাইনাস, মনে থাকবে? আচ্ছা, বল রেখা প্লাস থেকে মাইনাস, আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক মাইনাস থেকে প্লাস। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মতন চৌম্বক দ্বিমেরু ভ্রামক আছে, তার অভিমুখ এস থেকে এন এর দিকে, আর চৌম্বক বল রেখার অভিমুখ এন থেকে এস এর দিকে, ঠিক আছে? আচ্ছা বেশ, তাহলে এরপর আছে টর্ক, খুব গুরুত্বপূর্ণ একটা এই চ্যাপ্টারে। বলো টর্কের রাশিমালা কি? ভেক্টর রূপ। টাও সমান p ক্রস p। বাহ, ভেরি গুড, টাও সমান পি। ওরকম ভাবে চৌম্বক ক্ষেত্রে যদি একটা তড়িৎ চৌম্বক দ্বিমেরু থাকে, সে যে টর্ক অনুভব করবে সেটা কিন্তু তড়িৎ ক্ষেত্রে টাও সমান পি ক্রস ই, চৌম্বক ক্ষেত্রে হবে pm ক্রস b। বাহ, টাও সমান পিএম ক্রস বি। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা শর্ট প্রশ্ন বলে দিই, জুল পার টেসলা, তাও তো কার্য, জুল পার টেসলা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের একক, মানে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। আচ্ছা, এরকম ভাবে এটারও একক কার্য। এবার টর্ক সম্পর্কিত 2-3টে শর্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বলুন। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের সাথে একটি তড়িৎ দ্বিমেরু সমান্তরাল ভাবে আছে, কি হবে? সমাধি দেখানো, সমান্তরাল। তাহলে টর্ক এবং বল কোনটি কাজ করবে? কোনটি নয়। একদম কোনটি নয়। আর যদি কোনো অ্যাঙ্গেল করে থাকে সুষম তড়িৎ ক্ষেত্রের, দুটোই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা থিটা অ্যাঙ্গেল করে আছে, কি কি কাজ করবে? টর্ক কাজ করবে। আচ্ছা, টর্ক কাজ করবে, বল না। আচ্ছা বল কাজ করবে, একদম কারেক্ট, খুব সুন্দর বলছো তুমি, বল কাজ করবে। কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রে যদি তড়িৎ দ্বিমেরু থাকে কোনো একটা অ্যাঙ্গেল করে, তাহলে টর্ক কাজ করবে না, কিন্তু বল কাজ করতে পারে, একদম। পোলারাইজেশন এবং অনুরূপ একটা জিনিস বলে দিই, ম্যাগনেটাইজেশন। বনি, তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমাদের তড়িৎ ক্ষেত্রে পোলারাইজেশন আর চুম্বক ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশনের বাংলা হচ্ছে চুম্বকন, আর একটা মেরুবর্তিতা হচ্ছে লিমিট ডেল্টা ভি টেন্ডস টু 0 ডেল্টা পি বাই ডেল্টা ভি, অর্থাৎ একক আয়তনে চুম্বক নয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর তার ক্ষেত্রে একক আয়তনে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এর একক কি বলো দেখি জনি? এটা কিলোমিটার। আচ্ছা, এটা কুলোমিটার। মিটার কিউব।
নিচে, আচ্ছা নিচে মিটার কিউ, আচ্ছা ঠিক আছে, তাহলে কুলম মিটার বা মিটার কিউ, কুলম্ব পার মিটার স্কয়ার। ও আচ্ছা কুলম পার মিটার, কারেক্ট। এটা হচ্ছে আমার তলমাত্রিক ঘনত্বে যা একক তাই একই। আচ্ছা ঠিক, আচ্ছা এইটার একক কিন্তু চুম্বকনের একক মনে রাখবে, তার ক্ষেত্রে এটা ছিল অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বাই মিটার কিউ, মানে অ্যাম্পিয়ার পার মিটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম মনে করার চেষ্টা করব। সেখানে ছিল বি সমান মিউ জিরো এইচ প্লাস এম, বি সমান মিউ জিরো এইচ প্লাস, অর্থাৎ এইচ এর একক হলো অ্যাম্পিয়ার পার মিটার, এম এর একক অ্যাম্পিয়ার পার মিটার। আচ্ছা সেই অনুযায়ী এদের মাত্রা হবে। ভেরি গুড। আচ্ছা এবার দেখো গসের সূত্র থেকে তিন চারটি খুব গুরুত্বপূর্ণ সূত্র, যে কোন কোন জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিরকম হবে। একটা কোনো পরিবাহীর মধ্যে আধান আছে বা একটা বিন্দু আধান আছে, তার চারপাশে পরিবাহীর বাইরে বা বিন্দু আধান থেকে যে কোনো আর্দ্রতে Q1 4 pi epsilon 0 r square। ও আচ্ছা আচ্ছা, এত লিখে যাচ্ছে কেন তুমি, কিউ বাই 4 পাই এপসিলন আর স্কয়ার। আচ্ছা একটা অসীম পরিবাহীর জন্য যেখানে তলমাত্রিক নয় একক দৈর্ঘ্য আধান আছে, তার ক্ষেত্রে হবে ল্যামডা বাই 2 পাই এপসিলন 0 আর। তোমাকে আমি বেশি জিজ্ঞাসা করবো না, তুমি একটু মনে করে নাও। আচ্ছা এইবার ই সমান সিগমা বাই 2 এপসিলন 0, এটা দেখবে এটা হয় অসীম অপরিবাহী সমতল পাতের জন্য, এটা ঠিক আছে। আর এবার অসীম পরিবাহী আয়ত সমতল ফলকের জন্য বা প্লেন স্ল্যাবের জন্য বা চার্জ মেটাল বডির জন্য সিগমা বাই এপসিলন 0। মনে করার চেষ্টা করো, অন্য কোনো যদি পরিবাহী নিকটতম বিন্দুতে হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সিগমা বাই কে এপসিলন 0 হয়, যদি কে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে। আচ্ছা আমাকে বলো দেখি, এটাই হচ্ছে কুলম্বের উপপাদ্য। আচ্ছা কুলম্বের উপপাদ্য হচ্ছে, তাহলে পরিবাহী নিকটতম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সিগমার মানে তলমাত্রিক ঘনত্বে 1 বাই কে এপসিলন 0 গুণ কি গুণ 1 বাই কে এপসিলন। আচ্ছা এরপর কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ ফ্লাস্কের এসআই একক কি বলো। ভোল্ট মিটার। ও ভোল্ট মিটার, সুন্দর, কারণ তড়িৎ ক্ষেত্রে একক ভোল্ট পার মিটার, তার সঙ্গে মিটার স্কয়ার গুণ করলে ভোল্ট মিটার, একদম কারেক্ট বলেছো, সেই অনুযায়ী মাত্রা হবে। আচ্ছা চৌম্বক ফ্লাস্ক হবে এরকম আমি বলে দিই, তুমি বলতে পারবে চৌম্বক ফ্লাস্ক একক কি হতে পারে। ওয়েবার। বাহ, বনি তো খুব সুন্দর জানে, ওয়েবার তুমি জানো জানি। আচ্ছা তাহলে ওয়েবার পার মিটার স্কয়ার কার একক, ওয়েবার পার মিটার স্কয়ার চৌম্বক ক্ষেত্র মানে বা চৌম্বক আবেশ, একে টেসলা বলা হয়। আচ্ছা বেশ, তাহলে এটা হলো আচ্ছা আমার তড়িৎ ফ্লাক্স চৌম্বক ফ্লাক্স দুটো জিনিস। আচ্ছা এই এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আসবে, দেখে না ভালো এ বি সি বল লেখাগুলো এরকম ভাবে বেরোচ্ছে, কোন জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, কোন বিন্দুতে বলতে পারবে। কারণ এইখানে দেখো বল লেখা এখান থেকে বেরিয়ে আসছে, বল লেখা আরেকটা সংজ্ঞা ছিল দেখো ভালো করে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বল লেখার সংখ্যা, এটা হচ্ছে মোট বল লেখার সংখ্যা। এই যদি 1 হয় তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বল লেখার সংখ্যাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ও সি বিন্দুতে কারেক্ট, কারণ এখানে হচ্ছে একক ক্ষেত্রফল বল লেখার সংখ্যা বেশি, তাই এই জায়গায় প্রাবল্য বেশি। এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস তোমাদের যেটা করতে হবে, বর্গক্ষেত্রটা আছে কৌণিক বিন্দুতে, একদম কর্ণগুলো ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছি এর মধ্যে কি হবে, শূন্য। বাহ, এর মধ্যে শূন্য হবে, কারণ এ প্লাস আসার জন্য বলের দিকে, এর জন্য বলের দিকে, এর জন্য বলের দিকে কাটাকাটি হয়ে যাবে, কিন্তু বিভব কিন্তু আলাদা হবে, কারণ বিভবের মান প্রত্যেকটার জন্য যোগ হয়ে যাবে স্কেলার রাশি কিউ বাই 4 পাই এপসিলন 0 দিস, আর এগুলো দিস। আর যদি এর দুটো মাইনাস থেকে যায় তখন কিন্তু খেয়াল রাখবে তড়িৎ ক্ষেত্রফলের মান কিন্তু এ দুটো কিন্তু এদিকে যোগ হয়ে যাবে, এ দুটোর মান দিকে যোগ হয়ে যাবে, তখন তাদের লব্ধি ভেক্টর এই দিক বরাবর কাজ করবে। আচ্ছা আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব যেটা বাদ দিয়ে এই চ্যাপ্টার শেষ করা যায় না, এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার। এই দেখো একটা ঘনকের মধ্যে ভালো করে তাকাও, ঘনকের মধ্যবিন্দুতে আমার একটি তড়িৎ আধান কিউ আছে, তাহলে প্রতিটা তল দিয়ে আগে বলো মোট ঘনক দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান কত। ও কারেক্ট, এটা গসের সূত্র দিয়ে বলেছে তাই তো, কারণ ই ডট ডি এস সমান আমাদের সূত্র ছিল ই ডট ডি এস সমান কিউ বাই এপসিলন 0, একদম ঠিক বলেছো। কিন্তু তাহলে প্রতিটা তল দিয়ে কত হবে বনি তুমি বলো, 6টা তল দিয়ে যদি কিউ বাই এপসিলন 0 হয় তাহলে প্রতিটা তল দিয়ে কত হবে, তার বাই 6 করতে হবে। গুড, কিউ বাই 6 এপসিলন 0 কারেক্ট। এইবার দেখো এই বিন্দুতে একদম কৌণিক বিন্দুতে একটি আধান আছে, তাহলে এই পুরো বক্সটার মধ্যে মানে বর্গক্ষেত্রটার মধ্য দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাবে পারবে। আচ্ছা কিউ বাই কারেক্ট, কিউ বাই 8 এপসিলন, এটা বলছো মানে খুব তুমি ট্যালেন্টেড, একদম কারেক্ট, খুব ট্যালেন্টেড। কেন, এদিকে একটা ঘনক দিলাম, এদিকে একটা ঘনক দিলাম, এদিকে একটা ঘনক দিলাম, এদিকে 4টে, এদিকে 4টে, মোট 8খানা ঘনক এটাকে আবদ্ধ করতে পারবে। সুতরাং একটি ঘনক দিয়ে অতিক্রান্ত প্লাস
কিউ বাই 8 এপসাইলন জিরো। কারেক্ট কারেক্ট, সুন্দর। আচ্ছা বনি তুমি এটা বলো তো, বি বিন্দুতে আমাদের একটি আধান আছে, বি বিন্দুতে একদম মানে এই ফেসের একদম মাঝখানে, তাহলে এই ঘনকটা দিয়ে কত ফ্লাক্স যাবে? বলতে পারবো না। কারেক্ট, এটা বলা একটু কঠিন ছিল। তা আরেকটি ঘনক হলেই কিন্তু পুরোটা চেপে যাওয়া যেত, সুতরাং উত্তরটা হবে কিউ বাই 2 এপসাইলন জিরো। লাস্ট প্রশ্ন এটা সম্পর্কিত। আধানটা ডি বিন্দুতে এইখানে আছে, ডি বিন্দুতে আছে এই দুটো ফেসের, তখন কি হবে? এখানে একটা বক্স দিলে অর্ধেক হবে, চারটে আধান, চারটে বক্স এটাকে আটকাতে পারবে, সুতরাং এর ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই 4 এপসাইলন জিরো। ব্যাস, এই হলো আমার এই ফ্লাক্স সম্পর্কিত যা যা আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা প্রশ্ন, এক্সট্রা প্রশ্ন করি। দুটি 1 কুলম আধান, কি বললাম? আচ্ছা, বায়ু মাধ্যমে পরস্পর 1 মিটার দূরত্বে থাকলে কত বল দ্বারা পরস্পরকে আকর্ষণ ও বিকর্ষণ করে? মনি তুই বলো তো। ওটা হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। কারেক্ট 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 কারেক্ট, ও তুমিও বলতে পারছো, কারেক্ট। আর যদি কারণ হচ্ছে 1/4 পাই এপসাইলন জিরো, অর্থাৎ সমীকরণটা ছিল F সমান Q1 Q2 বাই 4 পাই এপসাইলন জিরো r স্কয়ার। তা এটা যদি হয়, বুঝতে পারছো, এটা 1 1 আটটা 1, তাহলে 1/4 পাই এপসাইলন জিরো মান যা তাই হবে, অর্থাৎ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এটাই কথাই বলতে ভুলে গেছিলাম যে 1/4 পাই এপসাইলন জিরো মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আমার মনে আছে, বড় ব্যাপার নেই। ও আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে, আচ্ছা জানি তোমাদের মনে আছে তোমরা। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, আর মাত্র দুটো চ্যাপ্টার আছে, তড়িৎ বিভব এবং ধারকত্ব। নেক্সট পরের চ্যাপ্টার তড়িৎ বিভব। তড়িৎ বিভবের বেসিক সূত্র কি বলো তো জনি? জনি W সমান Q গুণিতক V। একদম কারেক্ট, W সমান কিউ গুণিতক ভি। এখান থেকে সবকিছু পারে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয়। এখানে যারা মনে রাখতে পারছো না তাদের জন্য বলছি, বনি তোমার জন্য বলছি, দেখো কিউ যদি +1 হয় যেটাই W সেটাই ভি। তো অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করে তাহা ওই বিন্দুর বিভব। বুঝতে বলি? হ্যাঁ হ্যাঁ, ও বুঝেছি, তোমাকে আর বেশি কথা বলতে হবে না। আচ্ছা, বিভবের মাত্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভবের মাত্রা বনি তুই বলতে পারবে? বিভবের মাত্রা বিভবের মাত্রা, হ্যাঁ, m l স্কয়ার 3 টু দি পাওয়ার -2 আর i টু দি পাওয়ার -1, আর এখানে t টা হচ্ছে y করতে হবে, ওটা দেখতে হবে ওটা। ও তাহলে m l স্কয়ার t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। কারেক্ট, এটা মনে রাখার কোনো অসুবিধা নেই। v সমান w বাই q করে মনে রাখবে। আচ্ছা, খুব একটা গুরুত্বপূর্ণ বলছি, যেটা ছাত্রছাত্রীরা ভুলে যায়, তোমাদের হয়তো মনে আছে, মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে। আচ্ছা, তোমাদের মনে আছে, দেখো এখান থেকে আমি জুলের সূত্র যেতে পারবো এবং প্রবাহিত তড়িতের বহু সম্পর্ক এখান থেকে আছে। দেখো ভালো করে, q সমান it, v সমান ir, তাহলে i স্কয়ার rt। তাহলে এটা কার সূত্র? যদি আমরা এখানে h বসিয়ে দিতাম, তাপ কার্য পরস্পর সমানুপাতিক। বনি তুমি বলতে পারবে? জুলের সূত্র। ও জুলের সূত্র, সেই পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। যখন রোদ প্রবাহ করে, আচ্ছা থাক থাক, ওই গানে যেতে হবে না, ঠিক আছে বেশ। আচ্ছা, এখান থেকে জুলের সূত্র হলো। আচ্ছা, এখান থেকে দেখো এই W সমান কি গুণিতক ভি। W একক, এসআই একক হচ্ছে জুল। আচ্ছা, আগের তড়িৎ বিভবের সাথে আমি স্ট্যাট ভোল্ট, ইএসইউ বিভব এবং এসআই বিভবের মধ্যে সম্পর্ক দেখো। তাহলে 1 ভোল্ট সমান বসাবে এখানে এসআইতে 1 জুল 1 10 টু দি পাওয়ার 7, আর কিউ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ইএসইউ বসালে 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, অর্থাৎ 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। অর্থাৎ স্ট্যাট ভোল্টটা বড়। খেয়াল করছে এখানে ইএসইউ এককগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো ক্ষমতা। আমরা তড়িৎ ক্ষমতা দেখো ভালো করে, পি সমান ভি স্কয়ার বাই টি নয়, এটা ভি স্কয়ার বাই ক্ষমতাটা টি তে ভাগ চলে গেল, পি সমান সবাই আর হবে। গুড, বনি একদম ঠিক বলেছে, ভি স্কয়ার বাই আর। অর্থাৎ আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা, কারণ সমান্তরাল সমবায় বিভব ধ্রুবক, তাহলে এখানে আর এর সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ পি সমান ভি স্কয়ার বাই আর। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একই সমীকরণ হবে, পি সমান আই স্কয়ার আর। পি সমান কত? আই স্কয়ার আর। তাহলে দাঁড়াবে পি সমান ভি স্কয়ার বাই আর। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে প্রবাহিত তড়িতে চলে যাচ্ছে আমি। প্রবাহিত তড়িতের ক্ষেত্রে আমার ধরো 60 ওয়াট 220 ভোল্ট আর 100 ওয়াট 220 ভোল্ট, কোনটা বেশি মোটা বলো দেখি? ওটা তো বনি তুই বলো তো। আর আর এক জায়গায় বসেছে রো এল বাই এ, অর্থাৎ পির সাথে এ সমানুপাতিক, অর্থাৎ যার ক্ষমতা বেশি সে মোটা হবে। গুড, আচ্ছা, যার ক্ষমতা বেশি সে মোটা হবে। তাহলে অর্থাৎ 100 ওয়াটের বাতি কিন্তু বেশি মোটা। আচ্ছা বেশ, এখানে এই ব্যাপারটা হয়ে গেল। তাহলে দেখো কত সুন্দর হয়, কতগুলো। আরেকটা ওয়াট সমান ভোল্ট গুণিতক আমি কি করে এলো? এটা যে জুল, জুল সমান কুলম্ব গুণিতক ভোল্ট। দেখো জুল সমান কুলম্ব গুণিতক ভোল্ট, এই সবাইকে আমি সেকেন্ডে ভাগ করছি। জুলকে সেকেন্ডে ভাগ করলে কি হয় বনি? বাহ, কুলম্বকে সেকেন্ডে ভাগ করলে কি হয়? অ্যাম্পিয়ার।
তাহলে ওয়াট সমান ভোল্ট গুণিতক অ্যাম্পিয়ার। বাহ, বাল্বে লেখা থাকে দেখবে ওয়াট সমান ভোল্ট গুণিতক অ্যাম্পিয়ার। তাহলে দেখো কত সহজে আমার স্থির তড়িৎ প্রবাহী তড়িৎকে এক করে দেওয়া হলো এই সমীকরণের সাহায্যে। ঠিক ঠিক ঠিক, খুব ভালো খুব ভালো খুব। ও থাক, পাশে খামচানো অভ্যাস তোমার। আচ্ছা তুমি খামচাবে না, এটা ঠিক না, সবাই দেখছে। আচ্ছা দেখো তড়িৎ বিভব, তড়িৎ দ্বিমেরুর জন্য তাকাও ভালো। তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষের উপর বিভব হবে P/4πε0r²। আর লম্ব সমদ্বিখণ্ডের উপর বিভব কি হবে? পারবো না বলতে। ও লম্ব সমদ্বিখণ্ডে 0, এই দেখো। এবং একটা প্রশ্ন পড়ে যে তড়িৎ দ্বিমেরুর জন্য সমবিভব তল কোনটি? এই লম্ব সমদ্বিখণ্ড, এর উপরে কিন্তু বিভব। প্লাস আধানের জন্য যা হবে মাইনাস আধানের ঠিক উল্টো হবে, ফলে 0 হয়ে যাবে। ঠিক আছে? আর এই বিভবটা মনে রাখার জন্য তড়িৎ ক্ষেত্র বাহুল্য ছিল, মনে পড়ছে? 2P/4πε0r³ ছিল, আর এটা P/4πε0r²। আর এটা স্কেলার আছে, এই জন্য কোনো দিক নেই। নেক্সট দেখো বিভব দেওয়া থাকবে, বিভব দেওয়া থাকবে তোমাকে তড়িৎ ক্ষেত্র বাহুল্য বের করতে হবে। V সমান E সমান মাইনাস dV dx, এখান থেকে ডেরিভেটিভ করবে, x এর মান পাওয়া যাবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখো আরো কত গুরুত্বপূর্ণ একটা আধানকে বৃত্তপথে ঘোরানো হলো। বৃত্তপথ ঘোরানো মানে সমবিভব তল, আর জানো সমবিভব তলে কৃতকার্য শূন্য হয়। আর সমবিভব তলকে বল লেখা কিরকম ভাবে ছেদ করে? লম্ব হবে। আচ্ছা সমবিভব তলকে বল লেখা লম্ব ভাবে ছেদ করে, একদম। আচ্ছা দুটো বিন্দু বিভব পার্থক্য দেওয়া আছে। আচ্ছা বিভব পার্থক্য আধান দেওয়া আছে, তাহলে কৃতকার্য কি করে পাবে? W সমান Q গুণিতক V2 মাইনাস V1। বাহ, W সমান কি গুণিতক V2 মাইনাস V1, সুন্দর। এখান থেকে আর এখান থেকে তোমরা জানো কুলম্ব গুণিতক ভোল্ট, এটা সমান জুল হয়। এবং ইলেকট্রন ভোল্টেও কিন্তু সেই কনসেপ্ট এসেছে। ইলেকট্রন ভোল্টের সাহায্যে অঙ্ক করতে পারে। একটা ইলেকট্রন একটা ইলেকট্রনের আধান ভি ভোল্টের মধ্যে গেল, যে পরিমাণ গতিশক্তি অর্জন করবে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। অনেক সময় এই প্রশ্নটা পড়ে E/m, একে আপেক্ষিক আধান বলা হয়। আপেক্ষিক আধান সমান হচ্ছে ভি স্কোয়ার বাই, এখানে কি হবে তাহলে বনি, কি হবে বলো তো? এখানে ভি স্কোয়ার বাই মনে পড়ছে না। 2, মনে পড়ছে না? ভি স্কোয়ার বাই 2, এই বড় ভি চলে দাও এখানে। এরকম কিন্তু কুলম্ব পার কেজি, এটা আপেক্ষিক আধান। ঠিক আছে? স্পেসিফিক চার্জ। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা বৃত্তপথে ঘোরালে কৃতকার্য শূন্য হয়, কিন্তু যদি এরকম একটা বিন্দু থেকে এরকম বিন্দুতে আনা হয়, তখন এই বিন্দুর বিভব বের করবে, এই বিন্দুর বিভব বের করবে, তাকে যে আধানকে নিয়ে যাওয়া হয়েছে তাদের বিভব পার্থক্যে গুণ করবে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা তিনটি আধানকে, ধরো দুটো আধানকে একটা সংস্থা গঠন করা হলো, তখন কৃতকার্য কি হবে? তখন Q1 Q2/4πε0r। আর যখন তিনটি আধান হবে, দেখো এদের মধ্যে দূরত্ব কিন্তু 1 2, এর দূরত্ব 2 3, এদের দূরত্ব 1 3 1 2, Q1 Q2, তাহলে তখন কৃতকার্য হবে 1/4πε0 Q1 Q2/4πε0r12। আচ্ছা Q1 এবং Q3 এর মধ্যে তখন কিন্তু কৃতকার্য হবে আর 1 3, আর এই এদের মধ্যে কৃতকার্য হবে R23। তাহলে আলটিমেট হবে 1/4πε0 Q1 Q2 R12, Q2 Q3 R23, Q2 Q3 R13। এইটা হচ্ছে সংস্থার কৃতকার্য। অর্থাৎ এতগুলো আধানকে একত্রিত করতে কি পরিমাণ কৃতকার্য। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা একটি ডায়াগ্রাম পড়তে পারে, দিকে দেখো ভালো করে। তড়িৎ ক্ষেত্র, কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ ক্ষেত্র বা বলো শূন্য হয়, তাহলে পরিবাহী পৃষ্ঠ থেকে তড়িৎ ক্ষেত্র হলো E সমানুপাতিক 1/r²। E সমানুপাতিক 1/r², সে অনুযায়ী বর্গের ব্যস্তানুপাত কোথায় কমছে। আর ভেতরে তড়িৎ ক্ষেত্র হলো শূন্য, এদিকেও সেভাবে কমতে থাকবে। আর বিভব কিন্তু কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সমবিভব তল, সমবিভব, পৃষ্ঠটা সমবিভব তল। তাহলে কেন্দ্র থেকে ব্যাসার্ধ পৃষ্ঠ পর্যন্ত তাহলে নির্দিষ্ট বিভব থাকবে, তারপর ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে। এই ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ যেটা বলছিলাম, একটা বিন্দু ধরো R1 থেকে R2 বিন্দুতে একটা আধানকে নিয়ে আসা হয়েছে, তার জন্য কৃতকার্য কত? এখানে কিউ আধান আছে, তখন V সমান কিউ গুণিতক 1/r2 মাইনাস 1/r1। আর এসআই পদ্ধতি হলে তো বুঝতেই পারছো 1/4πε0, কিউ নিচে 4πε0 হবে, Q/4πε0 1/r2 মাইনাস r1। আচ্ছা এবার দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমার একটি দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কত কৃতকার্য বলতে পারো তুমি? W সমান P into 1 minus cos theta। ও P/1 বাহ, থিটা কোণে বিক্ষিপ্ত করতে, সমান্তরাল থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করতে 1 minus cos theta। দেখো অবিকল চুম্বক ক্ষেত্রে কিন্তু একই রকম রাশি, মানে PMB 1 minus cos theta। আবার যদি থিটা 1 থেকে থিটা 2 কোণে বিক্ষিপ্ত করে, তখন কি হবে? P into whole into cos theta 1 minus cos theta 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আরেকটা দেখো, যদি আমি 90 ডিগ্রি থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করি, অনেকে বুঝতে পারেন না, তখন হবে W ড্যাশ সমান মাইনাস P ডট E মাইনাস PE cos থিটা। ঠিক আছে, এটা ডট প্রোডাক্ট, বুঝতে পারছো? তা এই হলো আমার এই চ্যাপ্টারের বিভব সম্পর্কিত যা যা তথ্য। এর বাইরেও অনেক কিছু আছে, মোটামুটি এইগুলো বেসিক জিনিসগুলো জানা দরকার আছে, যার জন্য আমাদের এই সমীকরণ। লাস্ট একটা চ্যাপ্টার পড়ে থাকলো কি? রামু আমাকে খুঁজে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু পরে খেয়ে মনে অনেক ফলমূল আছে, খেয়ে নিয়ে একটু পরে এই চ্যাপ্টারটা হয়ে যাক।
স্থির তড়িতের আমাদের একদম সর্বশেষ চ্যাপ্টার ধারবর্ত, ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিট্যান্স। আচ্ছা এর বেসিক সূত্র কি জনি তুমি বলো তো? আচ্ছা গল্প ঢেকে যাচ্ছে দেখছি, গল্প আর বলতে হচ্ছে না। কিউ সমান ভেরি গুড একদম। আচ্ছা ধারবর্তের একক, ধারবর্তের এসআই একক কি বনি বলতে পারবে? তাহলে কিউ একক বা ভিএর একক তাহলে হচ্ছে কুলম্ব, নিচে ভোল্ট, এর নাম হচ্ছে ফ্যারাড। ভেরি গুড, এর নাম হচ্ছে ফ্যারাড। আচ্ছা দুজনে বলছে ফ্যারাড, দুজনে পড়া। আচ্ছা ধারকত্বের মাত্রা পড়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো যারা মনে রাখতে পারো না তাদের জন্য বলছি সি সমান কিউ বাই ভি, ভি জায়গায় ডব্লিউ বাই কিউ বসালাম, তাহলে কিউ স্কয়ার বাই ডব্লিউ এই করে মাত্রা দাম এম টু দি -1 এল টু দি -2 টি টু দি পাওয়ার 4 এবং আই স্কয়ার। বুঝতে পেরেছো জনি? একদম। আচ্ছা এবার দেখো পৃথিবীর ধারকত্ব, যে কোনো গোলীয় পরিবাহী ধারকত্ব হয় 4 পাই এপসাইলন 0 আর একটাই সিঙ্গেল গোলক, তার ধারকত্ব 4 পাই এপসাইলন 0। তাহলে পৃথিবীর ধারকত্ব বসালে এখানে হবে 4 পাই এপসাইলন 0 মান বসাবে, তখন দেখা যাবে মানে 1/9 × 10⁹ আর পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটারকে মিটার করতে হবে। 711.1 মাইক্রোফ্যারাড, মানটা একটু মুখস্থ রাখবে, 711.1 মাইক্রোফ্যারাড। আচ্ছা একদম সুন্দর, তুমি মন দিয়ে শুনছো। আচ্ছা দুটি পরিবাহী, আচ্ছা ধারকে সঞ্চিত শক্তি রাশিমালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মানটাতে অঙ্কও পড়তে পারে, ইউ সমান হাফ সি ভি স্কয়ার বা কিউ স্কয়ার বাই 2c বা হাফ কিউ গুণিতক ভি। কিউ ভি মানে বুঝতে পারছি এর সাথে কুলম্ব ভোল্ট, তার মানে জুল, ঠিকই আছে কোনো অসুবিধা নেই। ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রনের আধান কিন্তু 1 ভোল্ট মানে 1.60 × 10⁻19 জুল। আচ্ছা বেশ, হ্যাঁ দুটি ধারক যাদের বা দুটি পরিবাহী যাদের বিভব V1 V2 ধারকত্ব C1 C2 তাদেরকে যোগ করলে কি দাঁড়াবে? সাধারণ বিভব একদম কারেক্ট। আর এদের শক্তি ক্ষয় হবে হাফ C1 C2 বাই C1 + C2 × V2 - V1 এর হোল স্কয়ার। দেখো এটাও ঠিক হাফ C V স্কয়ারের মতন, ঠিক যেন এটা আমাদের ধারকের শ্রেণী সমবায় তুল্য ধারকের মতন। আর মনে রাখবে ধারকের শ্রেণী সমবায় এবং রোধের শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় পরস্পর বিপরীত। অর্থাৎ ধারকের যে ক্ষেত্রে শ্রেণী সমবায় যে তুল্য রোধ, রোধের ক্ষেত্রে সেটা সমান্তরাল সমবায় তুল্য রোধ, আর ধারকের ক্ষেত্রে যেটা সমান্তরাল সমবায় রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়, তাই তো? বুঝলাম। বাহ, অনিও বুঝতে পেরেছে। আচ্ছা এবার ধারকের চার্জিং সমীকরণ, কিউ সমান Q0 হোল ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার -t বাই CR। এটা সেরকম ভাবে অতটা নেই, তবু বলে মনে রাখি CR এর একক কি বলতে পারো তুমি? আচ্ছা এটা বহু জায়গায় কিন্তু পড়ে। আচ্ছা এর প্রসঙ্গে আরেকটা বলি, কারেন্ট দেখো I সমান I0 ই টু দি -t বাই CR, এটাও কিন্তু দুটোই এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং। আচ্ছা আরেকটা ইন্ডাক্টর বলে রাখি এই প্রশ্ন, ইন্ডাক্টরের ক্ষেত্রে এরকম হয় IL সমান I0 1 - R/LT। অর্থাৎ এখানে কিন্তু তোমরা জানো ওই যে হেনরি পার ওহম মানে সেকেন্ড, ওই জন্য দেখো এখানে L/R একক সেকেন্ড, এরকম সময়ের কার একক এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এখানে আর ইটা কি? এখানে এটা এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, যা 2 থেকে 3 এর মধ্যে মান, ওটা যোগ। আচ্ছা ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব হয় 1/CS 1/C1 + 1/C2 + 1/C3, যেটা রোধের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে হয়। আর ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ওটা হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হয় CP সমান C1 + C2 + C3, সেটা রোধের ঠিক উল্টোটা। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান সমবায়ের ক্ষুদ্রতম ধারক অপেক্ষাও ক্ষুদ্রতর। বাহ সুন্দর। আচ্ছা এরকম ধরনের প্রবলেম থাকতে পারে হুইস্টন ব্রিজের মতন। খেয়াল রাখবে হুইস্টন ব্রিজটা P/Q সমান R/7 কে ভুলে যা, একটা টেকনিক বলছি তোমাদেরকে, দিস ইনটু দিস, অর্থাৎ অপোজিট পাশে ধারকগুলো সমান দিস ইনটু দিস। রোধের ক্ষেত্রে তাই দিস ইনটু দিস সমান যে দিস ইনটু দিস হয়, তাহলে এটার কিন্তু কোনো আর দাম থাকবে না, তখন এদের দুজনের শ্রেণী, এদের দুজনের সমান্তরাল তুল্য। এর বেলা ধারক নির্ণয় করবে, তারপরে রোধ নির্ণয় করবে। আচ্ছা এর বেলা দেখো এই ধরনের প্রবলেম, দেখো তিনটি ধারক এভাবে আছে, শর্ট করা আছে এবি বিন্দু, এরকম বিন্দু, এরা কিন্তু বাস্তবে সমান্তরাল সমবায় আছে। হ্যাঁ আচ্ছা জনি বলো তো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের মান কত? আচ্ছা বেশ। আর ওর মধ্যে ফলক প্রবেশ করা হলো, টি বেদের ফলক প্রবেশ করা হলো, তাহলে কিন্তু ওর কার্যকর দূরত্বটা কমে যায়, বলে ধারকত্ব রয়েছে, এটা মনে রাখবে। আচ্ছা দুটি গোলক পাশাপাশি একটি R1 R2 ব্যাসার্ধের গোলক, এর বাইরের গোলকটিকে যদি ভূমি সংলগ্ন করা হয় তাহলে ওর ধারকত্ব হবে R1। বাহ মাথা গরম হয়ে যাচ্ছে তোমার, 4/ε0 R2R1 / R2 - R1। আর যদি ভেতরের গোলকটাকে নেওয়া হয় তখন কিন্তু মনে রাখবে 4/ε0, যদি বি ব্যাসার্ধ বাইরেটা ছোট এই ব্যাসার্ধ হয় B² / 4/ε0 B² / B - A। আচ্ছা আরেকটা ব্যাপার, ধারকে তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব এবং চুম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্ব কি হয় তুমি জানো? বাহ হাফ ε0 এই যে আরেক নাম হাফ D.E, ডি মানে হচ্ছে ε0E, একে বলা হয় তড়িৎ আবেশ বলা হয়, যেটা চুম্বক ক্ষেত্রে চৌম্বক আবেশ বি আছে। খেয়াল করে দেখবে ডি সমান ε0E বা ε0E, আর চুম্বক ক্ষেত্রে যে বি সমান μH। চুম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্বের এরকম একটা ফর্মুলা আছে, UM সমান B² / 2μ0 হাফ, একে লেখা যায় হাফ B.H। তাহলে দেখো এটা হচ্ছে চৌম্বক আবেশ, এটা হচ্ছে তড়িৎ আবেশ, এটা যে চৌম্বক প্রাবল্য যেটাকে বলা হয় অ্যাম্পিয়ার বা মিটার একক, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা প্রায় আমরা স্থির তড়িতের শেষ পর্যায়ে এসে গেছি। সিভি গ্রাফ কেমন হবে?
কার সরলরৈখিক? বিয়োগের। বাহ, বিয়োগকে, কারণ না আধান। না না ভুল হয়েছে, বিয়োগের সমান্তরাল সরলরেখা। ও ঠিক ঠিক, বনি তুমি খুব ভালো বলছো, বিয়োগের সমান্তরাল সরলরৈখিক, তাই তো? কারণ সি ধ্রুবক। আচ্ছা, কিউবি গ্রাফ কেমন হবে? বনি তুমি এটা বলো তো, তুমি তো জানো। ওটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। বাহ বাহ, ভেরি গুড, দুজনই খুব ভালো পড়াশোনা। মূল বিন্দুগামী সরলরেখা হবে। আচ্ছা, শেষ প্রশ্ন, এটা আমি বলেছি কিনা মনে নেই। বলুন বলুন। আচ্ছা, এক ফেরার সমান কত স্ট্যাক ফেরা? 9 into 10 to the power 11 stack ফেরার। পুরো পুনে হয় এগো সমান only 1 ফেরার। ও আচ্ছা আচ্ছা, এটা একটা গান ছিল না? ঠিক ঠিক, 9 into 10 to the power 11 স্ট্যাক ফেরা কিভাবে এসেছে? এক ফেরার সমান 1 কুলম্ব পাই, কুলম্ব বাই 1 ভোল্ট বসালে কিন্তু এই মানতে হবে একদম। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি সাক্ষাৎকার নিলাম এর জন্য। জনির জন্য সাক্ষাৎকার মানে কি, একটু পরে আলোচনা করলাম। ভুল ত্রুটি হলে সবাই আপনারা একটু ক্ষমা করবেন, সবাই ক্ষমা করবেন। যাক, পরবর্তী যদি কখনো দেখা হয় এই বিষয় নিয়ে আরো বেশি বিস্তারিত আলোচনা করা যাবে। আর আমি এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে তার এককের একটা লিস্ট আমি পারলে দিয়ে দিচ্ছি, যদি তুমিও সময় পাই দেখে নাও। আর বনি তুমিও দেখে নেবে। সবাইকে ধন্যবাদ। উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের জন্য সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ।